বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার ওপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচনা করার বিষয় মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং কেন সৃষ্টি করা হয়েছে। দুটো বিষয় আমি আজকে আলোচনা করব। হাউ ওয়ার হিউম্যান ক্রিয়েটেড, হোয়াই ওয়াজ ইট ক্রিয়েটেড, কিভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং কেন মানুষকে সৃষ্টি করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আল্লাহ পাক সমগ্র পৃথিবীর সমস্ত কিছু, আকাশ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে সুন্দরতম অবয়ব দিয়ে জ্ঞান, বুদ্ধি, বিবেক, মানবিকতা, মূল্যবোধ, চোখ, কান, হৃদয় সমস্ত কিছু দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এবং কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন এবং কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের এটা জেনে নেওয়া দরকার, দায়িত্ব, কর্তব্য। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে সমগ্র বিশ্ববাসীর মানুষকে এই বার্তা, এইটাই জানাতে চেয়েছেন। আমি সেই উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক অসংখ্য সূরায় অসংখ্য আয়াতে এ বিষয়ে যে আলোচনা করেছে, আমি সেগুলোকে সঞ্চয়ন করে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের অজস্র কোরআনের আয়াতের, কোরআনের বাণীর আলোকময় এই ভিডিওটাকে সবার মধ্যে আপনারা ছড়িয়ে দেওয়ার জন্য সওয়াবের আশা রেখে সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পাওয়ার জন্য। শুরু করছি। প্রথম যে পয়েন্টগুলো আমি আলোচনা করব আজকে, মানুষকে আল্লাহ পাক কীভাবে সৃষ্টি করেছেন আমরা প্রত্যেকের জেনে নেওয়া দরকার, উপলব্ধি করে নিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন পাকের মাধ্যমে মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। আমি যেটা প্রথমে আলোচনা করব, আল্লাহ পাক সূরা আনামের 2 নম্বর আয়াতে, সূরা আনামের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি মানুষকে মাটি থেকে নির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। চিরস্থায়ীভাবে আল্লাহ পাক সৃষ্টি করেননি। আল্লাহ পাক মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট সময়ের জন্য। সেই নির্দিষ্ট সময় কতটা, মানুষের এই আয়ুকাল কতটা, কেবলমাত্র এটা আল্লাহ পাক জানেন, আমরা কেউ জানি না। আল্লাহ পাক এই আয়াতে জানিয়ে দিয়েছেন। সূরা হিজরের 26 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ছাঁচে ঢালা শুকনো মাটি থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, আর জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আর মানুষের মধ্যে রুহু সঞ্চার করে আল্লাহ পাক জিনকে মানুষকে সিজদা করতে হুকুম দিয়েছেন। সূরা রুমের 20 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এখানেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি পাও। তোমাদের সঙ্গিনীকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি পাও, সুখ পাও, সেই জন্য আমি সৃষ্টি করেছি। সূরা সাজদার 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মানব সৃষ্টির সূচনা, সমগ্র মানব সৃষ্টির সূচনা আল্লাহ পাক করেছেন মাটি থেকে, তারপর তুচ্ছ বীর্য থেকে। সমগ্র সৃষ্টির সূচনা আল্লাহ পাক মাটি থেকে করেছেন এবং তারপর মানুষকে সৃষ্টি করেছেন তুচ্ছ বীর্য থেকে। এই আয়াতে আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন। সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তিনি মানুষকে পানি থেকে তৈরি করেছেন। এখানেও জানিয়ে দিয়েছেন পানি থেকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক এটা বলেছে, সৃষ্টির পরে আল্লাহর বংশগত কিংবা বৈবাহিক একটা সম্পর্ক স্থাপন করা জানিয়ে দিয়েছেন এবং যেই বংশগত বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আবার বীর্য থেকে আল্লাহ পাক বিভিন্নভাবে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক এই আয়াতে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আমরা সূরা মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। খুব ভালো করে মনে রাখি, সমস্ত বিষয়গুলোকে এখানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক মাটির সারাংশ থেকে, সূরা মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতে জানিয়েছে, মাটির সারাংশ থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে। তারপরে কি করেছে, তারপর শুক্রবিন্দু থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারপর সেই শুক্রবিন্দুকে আল্লাহ পাক জমাট রক্তবিন্দু সৃষ্টি করেছেন। সেই জমাট রক্তকে আল্লাহ পাক কি করেছে, মাংসপিণ্ড করেছেন, মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। তারপরে চর্বিত প্রতিমা এই মাংসপিণ্ডকে সৃষ্টি করেছেন।
চর্বিত প্রোটিন এই মাংসপিণ্ডকে অস্থিপঞ্জর সৃষ্টি করেছেন সেই মাংসপিণ্ডর মধ্য থেকে। সেই অস্থিপঞ্জরকে আল্লাহ পাক মাংস দিয়ে আবার ঢেকে দিয়েছেন, অস্থিপঞ্জরকে আল্লাহ পাক মাংস দিয়ে আবার ঢেকে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক অস্থিপঞ্জরকে মাংস দিয়ে ঢেকে দেওয়ার পরে আর সুন্দর একটা রূপ দিয়েছেন, আকৃতি দিয়েছেন, সুন্দর আকৃতি দিয়েছেন কে? নিপুণ স্রষ্টা আল্লাহ পাক। কি সুন্দর, মাটি থেকে, পানি থেকে প্রথমে, তারপর মাটি থেকে, তারপরে আল্লাহ পাক শুক্র থেকে তারপরে কি ধারাবাহিকভাবে আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন কীভাবে ধারাবাহিক পর্যায়ক্রমে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং নিপুণ স্রষ্টা আল্লাহ এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। সূরা হাজের 5 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও জানিয়ে দিয়েছেন যে মানব জাতির পুনরুত্থান সম্পর্কে তোমরা সন্দেহ করছো। আল্লাহ পাক জানতে চাচ্ছেন যে তোমরা মানব জাতির পুনরুত্থান, আবার যে আল্লাহ পাক মানুষকে জীবিত করবেন এবং সমস্ত কিছু আল্লাহ পাক বিচার করার জন্য সমস্ত পরীক্ষা করবেন, বিচার বিশ্লেষণ করে তাকে পুরস্কার দেবেন কিংবা শাস্তি দেবেন, এ বিষয়ে তোমাদের সন্দেহ করছো? বলছে আমি তো তোমাদের মাটি থেকে তৈরি করেছি। কি সন্দেহ? তোমরা কেউ তোমার নিজেদের কি তৈরি করেছো? আমি তৈরি করেছি মাটি থেকে তোমাদের। আর আল্লাহ পাক এখানে জানি যে সেই মাটি থেকে তারপরে শুক্রবিন্দু থেকে, সেই শুক্রবিন্দুকে মনুষ্য রক্তপিণ্ড পরিণত করেছি আমি। তারপরে আবার আংশিক আকার কিংবা আকারহীন একটা চর্বিত প্রতিম মাংসপিণ্ড থেকে, তারপরে সেইটাকে আমরা কি করেছি তোমাদের কাছে থেকে, এগুলো আমরা মাংসপিণ্ড থেকে, যাতে তোমাদের কাছে আমার শক্তি বা আমার ক্ষমতা সম্পর্কে আমার জানানোর জন্য এগুলো আমি করেছি। নির্দিষ্ট কয়েকদিনের জন্য সেগুলোকে আমি মাতৃগর্ভের মধ্যে রেখে দিয়েছি, মাতৃগর্ভে রেখে দিয়েছি শিশুরূপে। তারপরে আমরা বের করছি গর্ভ থেকে, শিশুরূপে বের করার পরে কেউ জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যাবে, হ্যাঁ, আবার কেউ তার আগে আল্লাহ পাক কাউকে তুলে নেবেন। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, জীবনের শেষ প্রান্তে যাবে আর সমস্ত কিছু আর কারো আল্লাহ পাক তুলে নেবেন। আর মাটিকে তুমি বলছো নিষ্প্রাণ মাটি, যার প্রাণ নেই, জড় পদার্থের মতো মাটি। সেই মাটি থেকে আমি বৃষ্টি দিয়ে তাতে ফসল উৎপাদন করি, ফল ফুলে সুন্দরভাবে আমি সাজিয়ে দিই। তাহলে যে মাটির মধ্যে কোনো প্রাণ ছিল না, বৃষ্টি দিয়ে তার মধ্যে প্রাণ সঞ্চার করে ফসল দিয়ে আমি সুন্দরভাবে যে সাজিয়ে দিতে পারে, সেই মহাশক্তিমান আল্লাহকে কি মৃতকে জীবিত করতে পারবে না? মৃতকে কি জীবন দিতে পারবেন না? আবার কি পুনরুত্থান করতে পারবে না? যে তাকে সৃষ্টি করেছেন, এইভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, ক্রম পর্যায়ে ধাপে ধাপে পরপর সৃষ্টি করেছেন, তিনি কি আবার পুনরুত্থান করতে পারবেন না, জীবিত করতে পারবেন না? এই সন্দেহ তোমাদের হচ্ছে, আল্লাহ পাক জানতে চাচ্ছেন এই আয়াতে। সূরা নাহলে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি তোমাদের কি দিয়ে তৈরি করেছি? নাপাক বীর্য দিয়ে, নাপাক শুক্র দিয়ে সৃষ্টি করেছি। তবু তোমরা গর্ব করো, অহংকার করো, এত অহংকার তোমাদের। নাপাক বীর্য, 1 ফোঁটা বীর্যর দিয়ে আমি তৈরি করেছি তোমাদের। এই অহংকার তোমাদের যাতে না থাকে সেই জন্য, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো সেই জন্য তৈরি করেছি। সূরা ওয়াকিয়ার 58 থেকে 59 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা কি ভেবে দেখেছো তোমাদের বীর্যপাতের ব্যাপারে? তোমরা যে বীর্যপাত করো সেই বীর্যপাতের ব্যাপারে একটু ভেবে দেখেছো? ওই বীর্যপাত থেকে, ওই বীর্য থেকে তোমরা কি সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? ওই নাপাক বীর্য থেকে আমি সৃষ্টি করি। এটা কি ভেবে দেখেছো ওই নাপাক বীর্য থেকে আমি কিভাবে তোমাদের তৈরি করেছি? সুন্দরতম অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে আমি তোমাদের সৃষ্টি করেছি। এটা কি কোনোদিন ভেবে দেখেছো? আল্লাহ পাক সূরা নাজমের 45 থেকে 46 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি বলছে সৃষ্টি করেছেন যুগল নরনারী। কি? স্খলিত বীর্য থেকে, যে বীর্য স্খলিত হয় সেই স্খলিত বীর্য থেকে এই যুগল নরনারী আমি এখানেও জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছি, রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি করেছি, বীর্য থেকে মানুষ সৃষ্টি করেছি। তারপরে তাকে কলমের সাহায্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, কলমের সাহায্যে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সূরা বালাদেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেছে জন্মদাতা এবং যাকে জন্ম দেয়া হয়েছে, জনক এবং পুত্রে, তাদের শপথ নিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে মানুষকে আল্লাহ পাক কীভাবে সৃষ্টি করেছেন? শ্রমনির্ভর করে সৃষ্টি করেছেন। অলস কর্মবিমুখ হয়ে বসে থাকার জন্য, শ্রমকুণ্ঠ হয়ে কর্মবিমুখ হয়ে বসে থাকার জন্য আমি মানুষকে তৈরি করিনি, মানুষকে তৈরি করেছি, শ্রমনির্ভর করে তৈরি করেছি। আল্লাহ পাক জনক এবং জাতকের শপথ নিয়ে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। এবার আমরা জেনে নিলাম আল্লাহ পাক কীভাবে মানুষকে সৃষ্টি করেছেন পরিপূর্ণভাবে, কোরআনে যেগুলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমরা জেনে নিলাম। এখন আমরা জেনে নেব যে আল্লাহ পাক
মানুষকে কেন সৃষ্টি করেছেন, এইভাবে মানুষকে কেন সৃষ্টি করেছেন আজকে জেনে নেব। মানুষকে আল্লাহর দান কি, মানুষের জন্য আল্লাহর অনুগ্রহ কি আগে আমরা উপলব্ধি করে নিই। আল্লাহ পাক এত সুন্দরভাবে মানুষ তৈরি করেছেন এবং মানুষের প্রতি কি অনুগ্রহ করেছেন আজকে জেনে নেব। সূরা মুমিনের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানুষ সৃষ্টির চেয়ে, মনে রাখো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মানুষদের, তোমরা জেনে রাখো ওই মানুষ সৃষ্টির থেকে আরও বড় ব্যাপার হলো, বড় কাজ হলো কি, আকাশ আর পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করা। আকাশ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করা মানুষ সৃষ্টির থেকে বড় ব্যাপার। সেগুলো আল্লাহ পাক সব নিপুণভাবে যথাযথভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আবার সূরা মুমিনের 64 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মানুষের জন্য পৃথিবীর বাস উপযোগী করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক এই মানুষের জন্য সমস্ত পৃথিবীকে সুন্দরভাবে তৈরি করেছেন, তার বাসের উপযোগী করে তৈরি করেছেন। আকাশকে আল্লাহ পাক ছাদের মতো আশ্রয় দিয়েছেন, ছাদ করেছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এবং মানুষকে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উৎকৃষ্ট সুন্দরতম অবয়ব দিয়ে মানুষকে তৈরি করেছেন। আকাশ পৃথিবীর সমস্ত কিছুকে আল্লাহ পাক যথাযথভাবে বিভিন্ন আয়াতে, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি কোনো কিছুকে আকাশ পৃথিবীর এবং সমস্ত কিছুকে অযথা ক্রীড়ার ছলে চিত্ত বিনোদনের জন্য আমি তৈরি করি না, খেলার ছলে চিত্ত বিনোদনের তৈরি করি। প্রত্যেকটাকে যথাযথভাবে তৈরি করে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে সুন্দরতম সর্বোৎকৃষ্ট আকার দিয়ে আকৃতি দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। এত অবয়ব দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এইখানে জানিয়ে দিয়েছেন সমগ্র মানুষের সেবার জন্য আল্লাহ পাক সমস্ত কিছু নিয়োজিত করেছেন। সারা পৃথিবীর যত কিছু আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন সমস্ত মানুষের সেবার জন্য এই সমস্ত কিছু তৈরি করেছেন, মানুষের সেবার জন্য সব কিছু তৈরি করে দিয়েছেন। এত যথাযথভাবে নিপুণভাবে তৈরি করেছেন, সমস্ত কিছু মানুষের সেবার জন্য দিয়েছে এবং মানুষকে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়েছে। জ্ঞান, বুদ্ধি, বিবেক, হৃদয়, চেতনা, চোখ, কান, হৃদয়, মানবিকতা, মনুষ্যত্ববোধ সমস্ত চেতনা দিয়ে আল্লাহকে মানুষকে তৈরি করেছেন। সূরা রহমানেও জানিয়ে দিয়েছেন আমাকে মানুষকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন, কথা বলার কথা শিখিয়েছেন। সূরা নাহালের 78 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি মাতৃগর্ভ থেকে তোমাদের সৃষ্টি করেছি যখন না জানা অবস্থায়, তোমরা যাতে গর্ব না করতে পারো, না জানা অবস্থায় সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ পাক কি দিয়েছে? দৃষ্টিশক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, চোখ, কান, হৃদয় দিয়েছে, চেতনা, বোধ, বুদ্ধি, বিকাশ সমস্ত ক্রমপর্যায়ে আমি দিয়েছি। তোমাকে সম্পূর্ণ না জানা অবস্থায় সৃষ্টি করে ক্রমপর্যায়ের সমস্ত কিছু আমি তোমাদের দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞ হও। কিছুই তোমাদের ছিল না, নাপাক বীর্য থেকে তৈরি করেছি, সমস্ত কিছু দিয়েছি, না জানা অবস্থার সৃষ্টি করেছি। তারপর ধারাবাহিকভাবে আমি সমস্ত কিছু চোখ, কান, হৃদয়, বিবেক, বুদ্ধি, বিবেচনা, চেতনা, বোধ সমস্ত কিছু শিখিয়েছি, কথা ভাষা শিখিয়েছি, সব কিছু দিয়েছি তোমাদের, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞ হও। এত কিছু আল্লাহ পাক স্রষ্টা আমাদের দিয়েছেন, আমরা যাতে কৃতজ্ঞ হই সেই জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছেন। সেই সঙ্গে সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। কত বড় মর্যাদা ভাবতে পারেন? সমস্ত আকাশ পৃথিবীর সমস্ত কিছুকে যথাযথভাবে তৈরি করে সমস্ত কিছু মানুষের সেবায় দিয়ে দিয়েছি। মানুষের চোখ, কান, হৃদয়, দেখার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, সমস্ত কিছু চিন্তা ভাবনা চেতনার শক্তি দিয়েছেন আল্লাহ পাক। তাই বলছি আমি মানুষকে মর্যাদা দান করেছি, সম্মান দান করেছি আদম সন্তানকে। আর জীবনের জীবিকার উপকরণ দিয়েছি, জীবনের সমস্ত উপকরণ দিয়েছি, অনেকের উপর অনেকের শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেন দিয়েছি? এগুলো মানুষকে পরীক্ষা করার জন্য। এত কিছু দেওয়ার পরে আমার নিয়ামতের কতটা শুকরিয়া করছে তারা, আমার কৃতজ্ঞতার কতটা স্বীকার করছে তারা, আমাকে কতটা স্মরণ করছে, এগুলো পরীক্ষা করার জন্য আমি এগুলো সমস্ত কিছু আল্লাহ পাক দিয়েছেন। এছাড়াও আল্লাহ পাক কি দিয়েছেন? দুটো গুরুত্বপূর্ণ দিয়েছেন, পরিপূর্ণ জীবন, কমপ্লিট কোড অফ লাইফ, পবিত্র কোরআন দিয়েছেন। এবং সেই কোরআন একটা মানুষের দ্বারা যে পরিপূর্ণভাবে তার জীবনে বাস্তবায়িত করা সম্ভব, ব্যবহারিক বা জীবনে প্রয়োগ করা সম্ভব, সেটা নবীর জীবনের মধ্যে জানিয়ে দিয়েছে। পবিত্র কোরআন দিয়েছেন এবং নবীর জীবন দিয়েছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দিয়েছে, যিনি তার জীবনে পরিপূর্ণভাবে কোরআনটাকে জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন এবং অজস্র হাদিসের মাধ্যমে সেই কোরআনের ব্যবহারিক দিক নিজে করে দেখিয়েছেন এবং মানুষকে জানিয়ে দিয়েছেন। এই দুটো বড় নিয়ামত আল্লাহ পাক সেই সঙ্গে সঙ্গে আমাদের দিয়েছেন। এত কিছু আল্লাহ পাক আমাদের দিয়েছেন এবং দেওয়ার উদ্দেশ্যটা কি?
আল্লাহ সূরা তাবাগুনের 2 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর সেই সঙ্গে সঙ্গে সূরা কফে জানিয়ে দিয়েছেন 16 থেকে 18 নম্বর আয়াত আল্লাহ পাক এত দেওয়ার পরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আর মানুষের অন্তরের কুচিন্তা সম্পর্কে অবহিত। যত রকমের তোমার ভিতরের অন্তরের কুচিন্তা আছে, তোমার চিন্তা ভাবনা চেতনা যত অন্তরে আছে, তুমি গোপন করো, প্রকাশের মধ্যে করো না, গোপনে রাখো, সমস্ত কিছু আল্লাহ পাক খবর রাখেন। আর কি তোমার গ্রীবাস্থিত ধরনী, কণ্ঠের গ্রীবাস্থিত ধমনীর থেকে নিকটে কাছে আল্লাহ পাক থাকেন। আর 2 জন ফেরেশতা, তোমার ডাইনে এবং বাঁয়ে 2 জন ফেরেশতা সমস্ত কিছু লিপিবদ্ধ করছেন। আল্লাহ পাক বলছে সমস্ত কিছু লিপিবদ্ধ করছেন, কিন্তু ছাড় হবে না কারোর, সব কিছু লিখছেন। আর সূরা তাবাগুনের 2 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছে তোমরা যা করো সমস্ত কিছু আল্লাহ পাক দেখেন, সব কিছু আল্লাহ পাক দেখছেন। এতগুলো আয়াত আল্লাহ পাক এত কিছু দিয়েছে, দিয়ে আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই আমি মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, কেন আমি সৃষ্টি করেছি, এত কিছু দিয়েছি, সমস্ত বোধ বুদ্ধি বিবেচনা দিয়েছি, পৃথিবীর সমস্ত কিছুকে মানুষের সেবায় নিয়োজিত করেছি। আর আমি বলে দিয়েছি আমি সমস্ত কিছু আমি দেখছি, সমস্ত কিছু জানছি। কী জন্য দিয়েছি? আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আমি আমার উপাসনার জন্য, আমার মহিমা কীর্তন করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য, আমাকে স্মরণ করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি। পরিষ্কারভাবে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক এই উদ্দেশ্যে তৈরি করেছেন। সেই সঙ্গে সঙ্গে সূরা দাহারের 1 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি এক সময় কোনো মানব সত্তা বলে কিছু ছিল না, যুগের এক সময়ে পরিক্রমায় মানব সত্তা বলে কিছু ছিল না, আমি মানুষকে সৃষ্টি করেছি। এবং কি দিয়ে? শুক্রবিন্দু থেকে, নাপাক এক বিন্দু শুক্রবিন্দু থেকে আমি তৈরি করেছি। কী জন্য? মানুষকে পরীক্ষা করার জন্য। এই নাপাক বিন্দু থেকে এত কিছু আল্লাহ পাক দিয়েছেন, তাকে বড় করে সুন্দরতম অবয়ব দিয়েছে, আকৃতি দিয়েছে, সমস্ত শক্তি দিয়েছে, দেখা শোনা, হৃদয় চেতনা বোধ সমস্ত কিছু দিয়েছে, দিয়ে বলছে আমি শুধু পরীক্ষা করার জন্য দিয়েছি তারা কতটা আমাকে প্রতি শুকরিয়া করছে, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, আমার মহিমা কীর্তন করছে, আমার উপাসনা করছে, আমার ইবাদত করছে। এটা আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সেই বলছে আমরা যে অকৃতজ্ঞ মানুষের প্রতি, এবং সেই সঙ্গে সঙ্গে আরও আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যারা অকৃতজ্ঞ, যারা কৃতজ্ঞ নয়, এত কিছু পাওয়ার পরে যারা অকৃতজ্ঞ মানুষ, তাদেরকে যে অভিশাপ দেবেন, এবং কেন অভিশাপ দেবেন আল্লাহ পাক সেই জন্য তাও জানিয়ে দিয়েছেন। সূরা আবাসার 17 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ধ্বংস হোক, সেই সব মানুষ ধ্বংস হয়ে যাক। কে বলছেন? স্বয়ং আল্লাহ পাক তাদের ধ্বংস কামনা করছেন, সেই সব মানুষ ধ্বংস হয়ে যাক। সে কত বড় অকৃতজ্ঞ, আল্লাহ পাক জানতে চাচ্ছে কত অকৃতজ্ঞ সে, এত কিছু দিয়েছি তবু সে কৃতজ্ঞতার শুকরিয়া করে না। শুক্র বীর্য থেকে তাকে নির্দিষ্ট তৈরি করেছি, তাদের নির্দিষ্ট আকার দিয়েছি, আকৃতি দিয়েছি, সর্বোত্তম আকৃতি দিয়েছি, সমস্ত কিছু তাদের চলার পথের পাথেও দিয়েছি, কোরআন দিয়েছি, পথ নির্দেশিকা, পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা দিয়েছি, তার ব্যবহারিক প্রয়োগ নবীর জীবন দিয়েছি। সে কত বড় অকৃতজ্ঞ, কত বড় সে অকৃতজ্ঞ। আল্লাহ পাকে জানতে চাইছে এই সূরায় মানুষ কত বড় অকৃতজ্ঞ, সে ধ্বংস হয়ে যাক আল্লাহ পাক এখানে কামনা করেছেন। আমরা সমস্ত কিছু জানলাম, বুঝলাম, উপলব্ধি করলাম, আমরা যেন এইরকম অকৃতজ্ঞ না হই। আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক যেটা মানুষের চাচ্ছে উপাসনা করার জন্য, সেই সর্বক্ষণ আল্লাহ পাকের জিকিরে উপাসনার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে যেন খুশি করতে পারি, এবং আমার আল্লাহর দেয়া প্রদেয় সমস্ত নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারি, সেজন্য সমস্ত বিশ্ববাসীর কাছে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার আবেদন রেখে আমি শেষ করছি।